আসসালামু আলাইকুম। চারুলতার সাথে কিছুটা সময় থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালে উঠে চলে এলাম গাছের কাছে। এই গাছটার নাম হচ্ছে ব্রোকেন হার্ট। কি সুন্দর একটা নাম, তাই না? আমি চারা করেছি। ডালটা ভেঙে কিছুদিন পানিতে রেখে তারপর মাটিতে লাগিয়ে দিলেই সুন্দর চারা হয়ে যায়। আর এটা হচ্ছে জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্টও অনেক চারা হচ্ছে। কিনার দিয়ে কত সুন্দর যে হচ্ছে, গাছটা বেশ বাড়ছে। তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কাছে দূরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। তো রান্না করতে চলে গেলাম। আজকে 2টা রান্না করব, ছোট চিংড়ির ভর্তা এবং একটা হাতে মেখে মাছ রান্না করব, করলা দিয়ে ছোট মাছ। তো ছোট চিংড়ি ভর্তাটা কিন্তু অনেক বেশি খেতে ভালো হয়। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি এবং লবণ দিয়ে দিলাম আধা চা চামচের মতো। 1 বাটি ছোট চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সর্ষে তেলে কিছুটা সময় ভেজে নিতে হবে। মাত্র 5 মিনিটেও কিন্তু এত মজাদার একটা চিংড়ি ভর্তা করে নেওয়া যায়। তেলের মধ্যে ভেজে নিলে তারপর আমি আজকে একটা হামানদিস্তার মধ্যে হালকাভাবে ছেঁচে নেব। তারপর ভর্তাটা হাতে মেখে তৈরি করে নেব। পাটায় বেটেও করা যায়, কিন্তু সম্পূর্ণ মিহি করে যদি ভর্তাটা বানানো হয় সেটা কিন্তু খেতে অত বেশি ভালো লাগে না। এজন্য হালকা আস্ত আস্ত থাকলেই এই চিংড়ি ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে একদিন করে দেখতেই পারেন। চিংড়ি ভর্তা কার কার ভালো লাগে একবার জানাতেও পারেন। তো আমি এভাবে করে ভর্তাটা পরিবেশন করে নেওয়ার পর উপরে সামান্য সরষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার করলা গাছ, বারান্দায় ছোট ছোট অনেক উচ্ছে বা উস্তে হয়েছে। তো আমি উচ্ছেগুলোও ছিঁড়ে নিলাম। এগুলো দিয়ে আজকে আমি ছোট মাছের চচ্চড়ি রান্না করব হাতে মেখে। আমার করলা গাছটা কেমন সেটাও একটু জানাতে পারেন। আসলে বাজার থেকে তো কিনে খেতেই পারি আমরা করলা, কিন্তু নিজের গাছের খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মনটা ভালো লাগে এই জন্য। আর দেখতেও অনেক ভালো লাগে। করলা যখন ধরে থাকে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, এই জন্যই করলা গাছটা আমি লাগিয়েছিলাম। কোনো চিন্তা করে লাগাইনি, কিন্তু অনেকটা অবহেলাবশতই লাগিয়েছি। এখন দেখি শুধু করলা দিতেই আছে আমাকে। তো আমি মাছ নিয়ে নিলাম, ছোট মাছ। লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো কিছুটা সময়। মাছটা কিন্তু আগে ভেজে নেব না। আর করলাটা কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি লাগবে এভাবে করে ছোট মাছ রান্না করলে। আলু খুব চিকন করে কেটে নিয়েছি। তো আলু আর করলা চিকন করে কেটে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিও দিয়ে দেব এবং লবণ আর হলুদ দেব পরিমাণ মতো। এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছিলাম। এই ছোটো মাছ চচ্চড়িতে খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না। তারপর সর্ষের তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে নিতে হবে। সুন্দর করে হাতে মেখে নিলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি ভালো হয় খেতে। এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে পারেন। তো যারা এতক্ষণ আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে এবং কমেন্ট করতে পারেন কেমন লাগলো আমার আজকে রান্না এবং অন্যান্য কাজ, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। তো আমি 1 কাপের মতো পানি দেব, অর্থাৎ করলা এবং মাছে সমান করে পানিটা দিয়ে দিতে হবে। খুব বেশি পানি দিলে কিন্তু হবে না। পানি দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিলাম এবং মাত্র 15 থেকে 20 মিনিট রান্না করার পর করলা আর আলুগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমরা নামিয়ে নেব আজকের ছোটো মাছের করলা চচ্চড়ি। আর বিকেলে আমি জিরার কাটলেট তৈরি করেছিলাম, এই রেসিপিটা না হয় অন্য দিন দেব। এটা ভেজে নিলাম। আর আমার একটা রান্নার চ্যানেল আছে, সেখানে অবশ্যই এর রেসিপিটা দেওয়া আছে। তো যারা সাথে থাকলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে আবার সামনে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।